গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল মন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাবো। তো যাই হোক, দেখো চুলটা কি অবস্থা, শুয়েছিলাম মানে সকালবেলা একবার উঠেছিলাম আর বলো না কি ঠান্ডা কি ঠান্ডা। এখন এখন এই 11টা সাড়ে 11টা বাজে, এখন উঠলাম তো দেখছি বেশ রোদ উঠেছে, বেশ খুব ভালো লাগছে রোদটা দেখি, একদম মনটা খুশি হয়ে গেল রোদটা দেখি, বারান্দায় রোদ উঠেছে। তো এখন আমি ব্রাশ করে নিলাম আর ছেলেকে পাঠালাম একটু গ্যাসের দোকানে বই নিয়ে, কেন কি গ্যাস আমাদের একটা বুকিং করেছে কিন্তু এখনও আসেনি, তো সেটা জন্য ওর বাবা সকালে ফোন করেছিল ওটার জন্যে। তো যাই হোক, এখন আমি বানাচ্ছি এই যে চা, একটু লাল চা আর বিস্কুট, এটা এখন আমি খাবো। ছেলে আসুক তারপরে কি কি রান্না করব, সঙ্গে থাকো। ঠিক আছে, আমি একটু চাটা বানিয়ে খেয়ে নিই। হয়ে গেছে, ফুলকপি নিয়ে এসছে আমার ছেলে, এই যে একটু একটু ফুলকপি দেখি রান্না করি, দেখি ফুলকপিটা, এই দেখো ভালোই নিয়ে এসছে না আমার ছেলে, ফুলকপি নিয়ে এলো। আর এদিকে একটু ম্যাগি করে দিই, ওর জন্য ম্যাগি বসিয়েছি। এই যে এত বড় ছেলে এখনও পর্যন্ত দেখুন, দেখো বেবলেট খেলবে, দেখো বেবলেট নিয়ে এসছে কিনে হাতে, বেবলেট। এই যে সকালবেলা দেখছি বেবলেট, এত বড় ছেলে কে খেলে বলুন, বলুন তো, বলো তোমরা সবাই বেবলেট খেলবে। যাই হোক, আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আমি একটু ভাত, ও একটু ম্যাগি, আমিও খেয়ে নেবো, ও খাবে একটু ম্যাগি। আরও এখানে সেই পুট করা ছিল না, দাঁড়াও দেখাই তোমাদেরকে, ও এই যে দেখো পুট করা ছিল, এটা দেখি আটা মেখে, ও ভাবছে একটু বলছে আমাকে পরোটা করে দাও, তো আমি এখন ম্যাগিটা করে নিই। তারপরে চান পুজো বৃহস্পতিবারের আছে, এই নোংরাগুলো আছে দেখো, এখনও ফেলতে যাওয়া হয়নি, এগুলো ফেলতে হবে। এখানে আলুও সেরকম নেই, কালকে একটু আলু নিয়ে আসবো, আর গোপালকে তুলিনি, পুজো করব বৃহস্পতিবারের। চলো ম্যাগিটা ততক্ষণ আমরা খেয়ে নিই, বুঝলে। রোদটা ভালোই দিয়েছে, রোদটা চলে যাচ্ছে নাকি, রোদ আজকে ভালোই দিয়েছে জানো তো। ফুলকপিটা কাটা হয়ে গেছে আমার, মশলাটা বানানো হয়ে গেছে, মশলাটা একটু মিক্সিতে পিষে নিলাম, ফুলকপিটা বানাচ্ছি। আটা মাখবো, এই যে ছেলে খাবে বলেছে। আর এই যে আবার দেখায় বেবলেট নেশা, এই যে বেবলেট খেলা, বলুন বলুন, এই বেবলেট নেশা হয়েছে এখন। তরকারি খোসাগুলো ফেলি, আর এই দেখো কি সুন্দর রোদ এসছে জানো তো, কি ভালো লাগছিল রোদের মধ্যে বসে থাকতে। বাবা কত বড় গাড়ি ঢুকিয়েছে ওইখানে, ইস ঠান্ডা আর নেওয়া যাচ্ছে না, এবার ঠান্ডাটা চলে যাক, বেশ ভালো লাগে আমার। আবার কি বলো তো, ঠান্ডাটা তে বিয়ে বাড়ি হলে ঠান্ডাতে একদম সাজতে ইচ্ছে করে না, আর এমনি গরমকাল থাকলে বেশ ভালো লাগে সাজতে, বেশ শাড়ি টাড়ি পরতে। হ্যাঁ, তোমাদের কি মতামত কমেন্টে জানাবে, ঠিক আছে। নিলাম, বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, গোপু সোনা সবাইকে ভালো রেখো, পুজো আমার সারা হয়ে গেল। এবার তোমাদেরকে দেখিয়েছিলাম, চলো চান পুজো হয়ে গেল আমার। এবার তো এই যে কাল থেকে একটুখানি ডিম কষা আছে, আর এই যে তো আছে, আমার ভাত হয়ে যাবে, মানে খাওয়া এটাই আমার ভাত হয়ে যাবে খাওয়া। আর ফুলকপি তরকারি করেছি, আর যে মিষ্টি আছে একটু রসগোল্লা, আচ্ছা। আর এই যে ভাত নামিয়েছি, আর এই যে তরকারিটা, এই যে দেখো তরকারিটা হয়ে গেছে। এবার এই যে যেটা আটাটাও মেখে রেখেছি, আর এই যে পুরটা তোমাদেরকে দেখালাম, এটার ভেতরে পুরটা আছে, এই যে ময়দা মেখে রেখেছি। এবার ছেলেকে ফটাফট বানিয়ে দিই, চলো খেতে খেতে তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থেকেও কিন্তু। খাবার রেডি, এবার আমার ছেলেকে দিয়ে দিই। চলো বাবা, ছেলের খাবার রেডি হয়ে গেছে, বসার এখানে বসবি বারান্দায় না। এই যে ওর যে পুরটা ছিল, এই যে পরোটা, দেখো রোদ দিয়েছে, এখানে বসে খাক, আমি একটু ভাত খেয়ে নেবো, ওর ভাত না হলেও হয়। এই যে ডিমের কারি, ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, আর এই যে পরোটা। তোমরা খাবে তো চলে এসো, বানিয়ে দেবো গরম গরম। তো ছেলে খাক, আর আমি এদিকে আমার জন্য ভাত নিয়ে নিই। টুরকার মতো খাওয়া দাওয়া শেষ, সব গুছিয়ে ফেলেছি, এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, রেডি, গ্যাস পুছে রেডি, আজকেকার দুপুর মতো শেষ, আবার রাতে। তো চলো এবার যাব ছাদে, ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসবো। ঘরে ঢুকেই কী যে শীত লাগে, আজকে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম, আবার বিছনায় শোবো। দেখো এখানটা গুছিয়ে কি লাভ, আমার ছেলে দেখো কীরকম করে রাখে সমস্ত গোছানোর পরও। তো কম্পিউটারে বসেনি, আমি একটু জোয়ান খাবো, ছাদে যাব কাপড় আনতে। এখনও পর্যন্ত দেখো স্নান করেছে, খেয়েছে, আবার বেবলেট, কী যে নেশা দেখো বিছনার মধ্যে ছড়িয়ে ছটিয়ে রেখেছে। রোদ চলে গেল,
সকাল থেকে রোদটা ভালোই দিয়েছে, আর কি রোদ থাকে। এবার আজান পড়ছে, 3:45 হয়ে গেল, আজান পড়ছে। একটু গরমকালটা এলে ভালো লাগে আমারও, এখানটা বসি তো আমার খুব ভালো লাগে। ঠান্ডাটা মনে হচ্ছে কবে যাবে গো, সত্যি বলছি। ঠান্ডাটা চলে গেলে মানে কি বলো তো, আবার খুব গরমও ভাল লাগে না, খুব মানে একটু ঠান্ডা একটু গরম, বেশ ওয়েদার ওই ওয়েদারটা বেশ ভালো লাগে। তো আজকে যেমন পারলাম এই ঠান্ডার মধ্যে, বুঝতে পারছো তো একদম ভিডিও করতে পারছি না গো। কালকে মানে কালকে তো আমি করতেই পারিনি, কালকে তো কোনো ব্লগিংই করতে পারিনি। গামছাগুলো এখনও ভিজে আছে। এই দোকান বন্ধ করে চলে গেছে, দোকান খোলা আছে। চলো গো ছাদে যাই। বন্ধুরা, খাওয়া দাওয়া তো মিটিয়ে নিলাম রাতের। তো দুপুরের তো ছেলে তো পরোটা খেয়েছিল, ওই যে কড়াইশুঁটির পরোটা খেয়েছিল, আর আমি একটু ভাত খেয়েছিলাম দুপুরবেলায়। তারপরে তো ওই যে বললাম ঠান্ডার জন্য আর করতে পারছি না সেরকমভাবে ভিডিও, শুয়ে গেছিলাম। আর রাত্রেবেলাতে খেয়েছি আমি কড়াইশুঁটির পরোটা করে, আর ফুলকপি আলু দিয়ে মটর দিয়ে, ফুলকপি আলু আর মটরশুঁটি তরকারি ছিল, ওটা আমি খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া মিটিয়ে নিলাম, এবার তো শুতে যাব। তো এখন অল্প অল্প করেই ব্লগিং হচ্ছে, পারছি না আমি করতে গো, সত্যি বলছি। কিন্তু তোমাদের দেখায় এই যে বিছানাটা কি অবস্থা করেছে, তোমরা শুধু দেখো। এই যে আমার ছেলে, এই যে, আর এই যে দেখায়, এই যে, এই দেখো, এই দেখো বেবলেটের এটা কি যে হয়েছে, বেবলেট খেলায় দেখো সমস্ত পড়ে, এগুলো সমস্ত গোছাতে হবে এখন আমাকে। এগুলো গুছিয়ে তারপরে যাব ওই ঘরে। চলো আগে এগুলো সব গুছিয়ে নিই, তারপরে ওই ঘরে যাচ্ছি। তারপরে চুল আঁচড়াবো, চুলটাও আঁচড়ানো হয়নি ঠিক করে, তারপরে ক্রিম লাগাবো। অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর। তারপরে আবার আসছি, দাঁড়াও একটু থাকো, একটু থাকো, প্লিজ প্লিজ একটু থাকো আমার সাথে। গুছিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম যে ঘরটার গোছাচ্ছিলাম, ওই ঘরটা গুছিয়ে নিয়ে ব্যাস একদম ফাইনালি চলে এসেছি বিছনার মধ্যে। এই যে বললাম একটু ক্রিম লাগাবো, ক্রিম টিম লাগিয়ে সারাদিন চুল ফুল কিছু আঁচড়ায়নি, সমস্ত করে টোরে। ছেলেরও বলছে ঘুম এসছে, এই যে উনি ঘুমিয়ে পড়েছেন। তো চলো আজকে এত দূরই রাখি। সত্যি করে একদম ব্লগিংটা ভালো করে করা হচ্ছে না, কি করব, ঠান্ডার জন্য প্রচুর ঠান্ডা গো, একদম পারছি না। তো যাই হোক, ঠান্ডাটা তো আর কিছুদিন, ব্লগিং আসবে, ভালো ভালো আসবে, কেন কি এখন বিয়ে বাড়ি আছে আমার, এখন দুটো বিয়ে বাড়ি আছে, নিয়ে আসবো। আর তোমরা তো কমেন্টও করছো না, একটু কমেন্ট করো। চলো, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে এইভাবেই। অনেক অনেক ভালোবাসা রইলো, আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দিও, তাই তো। চলো টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি।